আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পৃথিবীতে পরাশক্তি বাতিলের শক্তি খুব বেড়েই চলছে। বাতিল বাতিলরা এতভাবে আতঙ্ক ছড়াচ্ছে যে মুসলিমদের বিজয়, মুসলিমদের শক্তি সব তারা ছিনিয়ে নিচ্ছে। এবং মুসলমানগুলা বিশ্বের যত বড় বড় মুসলিম রাষ্ট্র আছে, তারা বাতিলদের কাছে হার মানতেছে, তাদের কাছে চুক্তিবদ্ধ হচ্ছে, তাদের কাছে হাত মিলাচ্ছে। এই জন্যে আজ মুসলমানগুলা মার খাচ্ছে। সারা বিশ্বের সব জায়গায় মুসলমান আজ মার খেয়ে যাচ্ছে, অনাহারে মার খেতে যাচ্ছে। যেমন এই ফিলিস্তিনের কথা দেখেন, বাংলাদেশে, ভারত, সব জায়গাতেই মুসলমান এখন মার খাচ্ছে। তার কারণ একটাই, অমুসলিমদের কাছে, কাফেরদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে এই মুসলমান জাতি, কিছু কিছু মুনাফিক জাতি আছে, তাদের জন্য তারা তাদের সাথে হাত মিলাইছে এবং তাদের সাথে মোলাকাত করে এবং তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে যারা, যেমন আমেরিকা ওরা খুব শক্তিশালী থাকবে, সব কিছু তাদের সাথে চুক্তিবদ্ধ করা হয়েছে। এরকম বড় বড় যে আরব আমিরাত যারা আছে, বড় বড় রাষ্ট্রগুলা, তারা কাফেরদের সাথে মিলিত হয়েছে। এই জন্য আজকে কাফেররা খুব শক্তিশালী। আর কাফেররা যা বলে ওরা একসাথে তাই করে। আর মুসলমান এরা কখনোই এক হতে চায় না। এই জন্য মুসলমান মার খাচ্ছে। যদি মুসলমানরা যে সব একসাথে থাকতো বা এক হতো, মুসলমান যা বলবে ওটাই, তাহলে যে এরকম যে কোনো শক্তি নিজের ভিতরে রাখতো মুসলিমরা, তাহলে মুসলমানদের সাথে ইহুদিরা পায় না, কাফেররা পায় না। এই জন্যে মুসলিম আজ পিছিয়ে আছে শক্তি থেকে। যে কোনো শক্তি, পরাশক্তি, অস্ত্র শক্তি, হাতের শক্তি, দেশ শক্তি, সব শক্তি দিয়ে পিছিয়ে আছে মুসলমান। এর কারণ তো এইটাই, আর কিছু। কাফেররা কখনোই চাবে না যে খ্রিস্টান, ইহুদি, ওরা কখনোই চাইবে না মুসলিম বিজয়ী হোক, মুসলমান এগিয়ে থাকুক, কখনোই চাইবে না। কারণ ইহুদিরা এই সারা বিশ্ব, তারা দাজ্জালের অনুসারী। তারা সারা বিশ্ব জয় করতে চায়, সারা বিশ্ব তাদের দায়িত্ব নিতে চায়, কিন্তু থাকবে না তো, সব শেষ হয়ে যাবে একদিন। যেমন ফেরাউন টিকে নাই, এমন সব শেষ হয়ে যাবে। আমেরিকা ধ্বংস হয়ে যাবে, ইহুদিও ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ফেরাউন যেমন ধ্বংস হয়েছে, নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে, তেমনভাবেই ধ্বংস হবে। বাতিল কখনোই থাকবে না।